ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত সন্দেহভাজন 2 ডাকাত আহত হয়েছে। এই পোস্টের সঙ্গে নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে হত্যা করেছে ছাত্র শিবির, এমন একটি দাবিতে ভিডিও প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনুসন্ধান বলছে এমন দাবির সত্যতা নেই। ভিডিওটি মূলত ডাকাত দলকে স্থানীয়দের গণধোলাইয়ের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, শিবিরের সন্ত্রাসী তাণ্ডবের পোস্ট ফেসবুকে দেওয়ার কারণে নারায়ণগঞ্জের চাষারের ক্ষুদ্র ব্যবসায়ী যুবদল কর্মী মাসুদকে কুপিয়ে হত্যার দৃশ্য এটি। 14 সেকেন্ডের এই ভিডিওটির বিস্তারিত অনুসন্ধানে একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। গত 1 মার্চ পোস্ট করা ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায় এটি শরীয়তপুরের ঘটনা। এই ঘটনায় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়। এই পোস্টের সঙ্গে নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। এই ভিডিওটি একই দিনে আরও কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। এসব পোস্টের সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত সন্দেহভাজন 2 ডাকাত আহত হয়েছে। এই প্রতিবেদন থেকেও জানা যায় ডাকাতি করে পালানোর সময় সন্দেহভাজন 2 ডাকাত গণপিটুনিতে নিহত হয়। ঘটনাটি ঘটে 28 ফেব্রুয়ারি শুক্রবার রাতে। শরীয়তপুরের সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কীর্তিনাশা নদীর তীর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরও 5 ডাকাত আহত হয়। একই ঘটনা নিয়ে অন্যান্য সংবাদ মাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। পাশাপাশি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মতো কোনো ঘটনা তথ্য নির্ভরযোগ্য সংবাদ সূত্রে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত পোস্টগুলোর দাবি তাই মিথ্যে।